আচ্ছা হুজুর, ধর্ষণ করার আগে কি কোনো দোয়া পড়তে হয়? ওই মিয়া, এগুলো কি বলেন? না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়, কিন্তু ধর্ষণের আগে কি কোনো দোয়া পড়া লাগে না? এই মিয়া, কারে দর্শন করবেন? আমার বউকে। কি? বউকে দর্শন মানে? মিয়া, গাঁজা তাজা খাইছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী। বলতে থাকেন তো। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত, তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মাও আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিছে, কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরো লুঙ্গি ডান্স দিয়ে ঢুকি বাসর ঘরে। ঢুকে বউয়ের ঘোমটাটা খুলতেই দেখি বউ তো আমার চরম সুন্দরী, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ঘোমটাটা উঠানোর সাথে সাথে বউ আমাকে ঠাস করে চড় মারে। ওই বেটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না? না মানে তুমি তো আমার বউ। ধুর, আমি তো মা বাবার চাপে পড়ে বিয়ে করেছি। কি? হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার কাছে আসার চেষ্টা করবি না। হুজুর, আমি তো একদমই শেষ। নতুন বউয়ের কাছে চড় খাই, তার উপর তুই তাই করে ব্যবহার করছে। এটা কি মানা যায়? না না, একদম মানা যায় না। এখন থেকে শুরু। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে আসে, মাথার চুল ছেড়ে যখন আয়নার সামনে দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, খাস পরি। আমি সহ্য করতে পারি না হুজুর। রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে, আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? তা ঠিক, কিন্তু আরেকটু টাইম দিতে পারেন। না, কোনো টাইম নেই। আপনি বলেন, কোনো দোয়া আছে কি? হুজুর একটু রেগে গিয়ে দাঁড়ালো। ওই মিয়া, দর্শন করা দোয়া হয় নাকি? আমি কোনো মতো সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ, এ হুজুর না পুরাই মদিনার খেজুর। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। বাসায় এসে দেখি বউ আমার বারান্দা দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আমি কিছুই বলতে পারি না, কারণ ওই যে আমাকে হুমকিতে রেখেছে। আমি যদি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি। আমি যে রুমে আছি তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই যে বউ, এই বউ, বউ কি করতেছেন? আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আসলে আর দেখতেছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি? তো ডাকেন কেন? না মানে ক্ষুধা লাগছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না, কোনো খাবার নেই, নিজে নিয়ে খান। আচ্ছা, কি আর করব। মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাইরে আসতেই কোথা থেকে যেন একটা ইট এসে আমার মাথায় লাগে। এই কে রে, কে? আরে মাহিন ভাইয়া, আমি। আমি কে? হ্যাঁ, আমি কে? আরে উপরে দেখো। ও, তাও সেফ। হ্যাঁ ভাইয়া। তো কেমন আছো? কি আর বলবো ভাইয়া। আচ্ছা, তাহলে আর বলার দরকার নেই। হায় রে আল্লাহ, মানুষগুলোও যে কি হইছে। এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বউ ফোন দিছে। হ্যালো, হ্যাঁ, কই আপনি? আমি বাজারে। একটু কাজ আছে। আচ্ছা, তাহলে কাজ শেষ করে ফোন দিও। এই বলে ফোন রেখে দিই। আরে, কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দিবে, তাই না? কি যে করে। সাথে সাথে বউয়ের ফোন আসে আবার। হ্যাঁ বলো। আরে, আমার কাজ আছে। আরে, কাজ আছে তো শেষ করে ফোন দিও। এই বলে কাটতে যাব, সেই সময় বলে ওঠে, ওই গাধা, আসার সময় আমার জন্য 2টা চকোবার আনেন তো। ও এখন বুঝলাম ফোন দেওয়ার কারণ। তো এটা আগে বললেই তো হতো। হ্যাঁ, যা বলছি করেন। হুকুম এমনভাবে দিবে যেন মহারানী। কিছু বলবেন? আরে না না, কি বলবো। আমি হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় বউ থাকতেও হোটেলে খাওয়া লাগে। আজ যে করেই হোক বউকে টাইট করবই, দরকার হলে বউকে ধর্ষণ করব। আমি বাসায় যাই, বউ আইসক্রিম পেয়ে খুব খুশি, খেয়ে টিভি দেখছে। আর আমি বসে বসে প্ল্যান করছি কি করব। একটা রুমাল নিছি মুখ বাঁধার জন্য, দড়িও নিছি, সব নিয়ে রেডি। বউ রাতে খেয়ে যখন ডাকে তখন থেকেই কেমন যেন ভয় ভয় করতে শুরু করে। খাবার শেষে বিছানায় শুতেই বুক ধরফর শুরু। কতক্ষণ গেল জানি না, ঘড়িতে এখন রাত অনেক। এখনই সময়। আমি কোনো রকম উঠে সব নেই। সরি বউ, মাফ করে দিও, কিন্তু আমায় ভালোবাসার কেউ নেই।
তুমি ভালো না বাসলে কে বাসবে আমায়? তাই এই পথ বেছে নিয়েছি, মাফ করে দিও। মনে মনে এগুলো বলে বউয়ের দিকে এগোচ্ছে, আর মনের ভিতরে একটু ভয় ভয় লাগছে। যখনই বউয়ের কাছে গিয়ে বউয়ের হাত ধরবো, দেখি বউয়ের চোখ খোলা। হায় আল্লাহ, এবার কি হবে?